মামলা ও পুরনো হয়ে যাবার কারণে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা 297টি গাড়ি সরানো যাচ্ছে না। এর মধ্যে 31টি গাড়ি বিগত সরকারের এমপির কোটায় আনা। এসব গাড়ি দ্রুত শেড থেকে সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ চাপ দিচ্ছে কাস্টমসকে। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে পড়ে থাকা গাড়িগুলোর মধ্যে 195টিতে মামলা রয়েছে, বাকি 102টি পুরনো হয়ে যাওয়ায় নিলামে তোলা নিয়ে সংশয় রয়েছে। জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। প্রায় 20 বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে আছে গাড়িগুলো। ডেলিভারি না হওয়ায় ঢাকা পড়ে গেছে ঘন জঙ্গলে। আমদানি করা এসব গাড়ির মধ্যে রয়েছে দামি মডেলের প্রাইভেট কার, পাজেরো মাইক্রোবাসের পাশাপাশি পিকআপ ও ট্রাক। এসব গাড়ি সরিয়ে নিতে বন্দরের পক্ষ থেকে চাপ দেয়া হলে অনুসন্ধানে নামে চট্টগ্রাম কাস্টমস হাউস। এরপরই বেরিয়ে আসে 297টি গাড়ির মধ্যে 195টির বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা রয়েছে, আর 31টি আনা হয়েছিল এমপি কোটায়। এই গাড়িগুলো যদি আমরা বিভিন্ন সরকারি দপ্তরের আবেদনের প্রেক্ষিতে আমাদের এনবিআর এর মতামত বা আমাদের মন্ত্রণালয়ের মতামত নিয়ে আমরা যদি তাদের কাছে হস্তান্তর করতে পারি, আমার যেটা মনে হয় আমাদের দেশও যাতে এটাতে উপকৃত হবে। মামলা থাকায় 195টি গাড়ি আপাতত নিলাম কিংবা স্ক্র্যাপ হিসেবে কেটে ফেলার সুযোগ থাকছে না। বাকি 102টি গাড়ি পুরাতন ও জরাজীর্ণ হয়ে যাওয়ায় নিলামে তোলা যাবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। যদি এই রকম সিচুয়েশন তৈরি হয় যে আমার নিলাম এগুলো আমি করতে পারছি না, আইনগত জটিলতা আছে বা এই প্রক্রিয়াগুলি শেষ হতে হতে এগুলি ব্যবহার উপযোগিতা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এগুলো আমাদের ধ্বংস প্রোগ্রাম যেতে হবে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে গাড়িগুলোর নিলাম কিংবা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বারভিডার নেতারা। ডলারে মূল্য পরিশোধ করে এই গাড়িগুলো আমদানি করা হয়েছিল। ইম্পোর্টাররা মামলা করে গাড়িগুলোকে ছাড় না হওয়ার জন্য কাস্টমের বিপক্ষে একটা মামলা করে এটাকে আটকে রাখে। তো মামলা তো বুঝতেছেন, মামলা যদি হয় সেটা অটোমেটিকলি ছাড় করানোর পর কাস্টমস এটা অপশনে দিয়ে ছাড় করার মতো পর্যায়ে থাকে না মামলার কারণে। 20 থেকে 22 বছর আগে আমদানি করা গাড়িগুলো চলাচল উপযোগী নিশ্চিত হতে চট্টগ্রাম কাস্টমস হাউস বিআরটি এর কাছে প্রতিবেদন চাইবে। বনশ্রী হালদার, 71।